প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আহ্বান জানিয়ে একটি রিট উপস্থাপন করেছে জাতিসংঘের নিকট রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এবং এই রিটের পক্ষ হয়ে কথা বলেছে চীন, ভারত, ইরান, আফ্রিকা এবং সংযুক্ত যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে। এই রিটের বিপরীতেও কিছু দেশ রয়েছে যে যারা চান না শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। তারা হচ্ছে আমেরিকা, পাকিস্তান, মায়ানমার, ব্রিটেন। এখন আমেরিকা কেন বিপরীতে রয়েছে সেটা আমরা সবাই এতদিনে বুঝতে পারছি যে আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে। তো এই ব্যাপারে একটি প্রস্তাবও তারা দিয়েছিল প্রাইম মিনিস্টারের কাছে যে আমরা সেন্ট মার্টিন দখল করে নিব, বিপরীতে আপনার যা যা লাগবে হোয়াট এভার এটা। তো তখন প্রাইম মিনিস্টার রাজি হন নাই। ধারণা করা যেতে পারে এই জন্যই আজকে এই অবস্থা। স্বভাবত বাংলাদেশের পক্ষ থেকে যিনি বা যারা আমেরিকাকে সেন্ট মার্টিন বুঝিয়ে দিবে, আমেরিকা তাদের হয়েই কথা বলবে, তাদের হয়ে কাজ করবে। তো এখানে বিপরীতে থাকাটাই স্বাভাবিক। এরপরে আসি পাকিস্তানের হয়ে তো কিছু বলার নাই। পাকিস্তান অনেক আগের থেকে শুধু সেন্ট মার্টিন না, পুরা বাংলাদেশটাকেই গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের ভাষা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষকে তারা কম নির্যাতন করেন নাই। আজকে এসে ভারতের পক্ষ হয়ে কথা বলায় যারা বলছেন ভারতের দালাল, তাদেরকে বলি আমরা 100 বার ভারতের দালাল হতে রাজি আছি, ভারতের পক্ষে কথা বলতে রাজি আছি। কিন্তু যেই দেশ আমাদেরকে এত অত্যাচার করেছে, এত রক্তক্ষরণ করেছে, 9টা মাস যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাদের পক্ষে আমরা কখনোই যাব না। আমি জানি না কিভাবে আজকে কিছু সংখ্যক মানুষ পাকিস্তানের পক্ষ নিচ্ছে। ব্রিটেন তো বরাবরই আমেরিকার বাইরে যেতে পারবে না। মায়ানমারেও জানি কি অবস্থা। তো আমাদের পক্ষ হয়ে কথা বলার এখনও অনেক শক্তিশালী দেশ রয়েছে যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে প্রস্তুত। তো আমরা আশাহত হব না, দেখা যাক কি হয়।